নির্বাচনের এক সপ্তাহ গ্রামে এসে যেটা বুঝতে পারলাম, আমি আমার জেলায় না অন্য জেলাতেও গ্রামগঞ্জে যে জেলাগুলো রয়েছে প্রত্যন্ত অঞ্চলে সেখানে ঘোরাঘুরি করলাম। মানে একেবারে মাঠ পর্যায়ে গিয়েছি। যারা গ্রামের একটু কম শিক্ষিত মানে বলতে অশিক্ষিত, যেটা পড়াশোনা নেই, আনএডুকেশন পারসন, তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাই কোন জায়গায় ভোট দিবেন। বলতেছে গ্রামের মেম্বার বলছে এই জায়গায় দিতে হবে, এই জায়গায় দিমু। অনেকে বলতেছে আমাদের চেয়ারম্যান সাহেব বলছে এই জায়গায় দিতে হবে, এই জায়গায় দিতে হবে। আবার অনেকে বলতেছে আমার এই বংশের বড় ভাই, সে বলতেছে আমরা 200-300 ভোট আছে এক জায়গায় দেওয়ার জন্য, আমরা সবাই তার কথা এক জায়গায় দিমু। মানে আদিকালের মতো গ্রামে এখনও রয়েছে, কিন্তু এখনও রয়েছে। পরে বললাম হা না কোন জায়গায় দিবেন, তো হা না কোনটা, হানাই তারা বুঝে না, কথা বুঝছেন। পরে অনেকে বলে যে আমাদেরকে ওই অমুক নেতা বলছে যে নাতে দেওয়ার জন্যে, আরেকটা এই না দিমু আরেকটা ওই জায়গায় দিমু। তো বুঝতে পারছেন তারা বলে দিয়েছে। আর যারা মা চাচা কালু কালা রয়েছে কাকারা গ্রাম্য লেভেলে, তাদেরকে বললাম যে কোন জায়গায় ভোট দিবেন। বলতেছে যে আমাদেরকে কার্ড দিছে, এমনকি অর্থকিরু দেওয়ার এরকম কিছু শুনলাম। এই মুড়ি দিল, চানাচুর দিল, জিলাপি দিল, মহিলাদেরকে তো পান দিলে তো কাম হয়েছে, পান দিল, সুপারি দিল। ও যার খেয়েছে, যার খাইছি তাকে তো বুদ্ধ দিব, বাংলা কথা যেটা। আমি তো বেইমানি করতে পারবো না, অমুকে খাওয়াইছে অমুককে বুদ্ধ দিব। সাধারণ গ্রামের মানুষ কিন্তু সহজ সরল। তো এই বিষয়গুলো রিয়েলাইজ করে দেখতে পারলাম যে জামায়াতের নেতা কর্মীরা গ্রাম্য লেভেলে আসতে পারে নাই। দেখেন এই অন্য যে দলটা রয়েছে তাদের কিন্তু ভোট কম হলেও নেতাকর্মী বেশি, ঘরে ঘরে নেতাকর্মী তাদের, বুঝতে পারছেন। এই জন্য তারা অনেকটা এগিয়ে গেছে। আর জামাতকে বলবো যে আপনারা নেক্সট টাইম নির্বাচনের সময় প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে ঘরে ঘরে মহল্লায় মিটিং দিবেন, মিছিল দিবেন, প্রচারণা চালাবেন, বয়স্ক লোকদেরকে বুঝাবেন, যারা একটু কম শিক্ষিত পড়াশোনা নিয়ে আগের লোক তাদেরকে বুঝাবেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ কোনো কিছু একটা হবে। আরও দ্বিগুণ এগিয়ে যাবেন, আরও 5 গুণ এগিয়ে যাবেন, যেটা বুঝতে পারলাম আমি। এই হইলো আমাদের দেশের অবস্থা। তাহলে শহরে শুধু প্রচারণা চালালে হবে না, অত্যন্ত গ্রাম অঞ্চলে খেতে কামারে জমিতে যেখানে যাকে পাবেন সেইভাবে বুঝাতে হবে। এই হইলো আমাদের অবস্থা, বুঝতে পারছেন।